হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা, আর আজ হচ্ছে শুক্রবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি সূর্যি মামা উঁকি মারছে। তো এই গ্রীষ্মকালে কিন্তু ঘুম থেকে উঠতে না উঠতেই সূর্যি মামাকে দেখতে পাওয়া যায়, কিন্তু শীতকালে দেখবে একেবারে ওনার দেখা সাক্ষাৎই পাওয়া যায় না। তো সূর্যি মামা তো আমাদের একেবারেই ডিসকাউন্ট দিচ্ছে না, সেই জন্যই কিন্তু আমরা একেবারে সারাদিন মানে অস্বস্তিকর একটা দিন কাটাচ্ছি, তার সঙ্গে ঘেমে নিয়ে একেবারে স্নান করে যাচ্ছি। আর আমরা যারা হাউসওয়াইফরা রয়েছি, আমাদের যে কী জ্বালা যন্ত্রণায় মানে সারা দিনটা কাটাতে হয় সেটা শুধু আমরাই বুঝি, তাই না বন্ধুরা? সারাদিন এই যে সংসারের কাজবাজ, বাচ্চার দেখভাল করা, তারপরে সবার জন্য রান্না বান্না করা, এই যে এটা হলো আমাদের প্রতিটি হাউসওয়াইফদের একটা ডেইলি রুটিন বলতে পারো তোমরা। প্রত্যেক দিন সেই বাসি কাজ, সংসারের যত্ন নেওয়া, বাচ্চার যত্ন নেওয়া, সবার দেখভাল করা, সবার জন্য রান্না বান্না করা, এটাই হচ্ছে আমাদের লাইফ, তাই না? আমরা যারা গ্রামের মেয়েরা রয়েছি, মানে গ্রামের হাউসওয়াইফরা, আমরা তো শুধু সারাদিন এগুলোই করি, আমরা তো কোনো চাকরি বাকরিও করি না। আর এই যে আজ আমি ইউটিউবে এসেছি বলেই কিন্তু তোমাদের সঙ্গে এতগুলো কথা শেয়ার করতে পারছি, তাই না? তো যাই হোক, ওদিকে মাম্মাম সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। ঘুম থেকে উঠেছি কিন্তু ভোর 5টার সময়, কিন্তু ওই যে এত গরমের মধ্যে কোনো কাজই আমার করতে ইচ্ছে করছে না। সত্যি কথা বলছি তোমাদের, একদমই মন মানসিকতা কিছুই লাগছে না কাজে। মনটাকে জোর করে কাজে লাগানোর চেষ্টা করছি। তো যাই হোক, ওদিকে দেখো কলপাড়ে যে আমার পুরনো গামলিটা ছিল প্লাস্টিকের, ওটা কিন্তু অনেকটা জায়গায় ফেটে ফুটে গেছে। সেই জন্য কিন্তু সেটা চেঞ্জ করে এই যে দেখো আমার যে সবজি রাখার ঝুড়িটা ছিল সেটা আজ থেকে এই কলপাড়ে রাখবো। কেন কি আগের যে ঝুড়িটা ছিল মানে প্লাস্টিকের গামলিটা, ওটা তো ফেটে গেছে, তো ওটা উপরে তুলে দিয়েছি। কোনো মাটি টাটি ভরে একটা গাছপালা যাই হোক একটা লাগাবো। আর এদিকে দেখো সবজি রাখা ঝুড়িটাতে এখন এখানেই রাখছি, কারণ কি আমি সবজি রাখার জন্য র্যাক এনেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো বাসি থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর গতকাল রাতে তো সিমুই হয়েছিল, সেই জন্যই কিন্তু বাসনটা একটু কম বেরিয়েছে, ওই জন্যই দেখো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর এই যে কলপাড়ে তোমরা বালতিটা দেখতে পাচ্ছ, বালতির মধ্যে এত শ্যাওলা পড়েছে না, কি বলবো তোমাদের। আমার তো নিজের দেখেই কেমন ঘেন্না লাগছে। আসলে কি বলতো, 2-4 দিন ছাড়া ছাড়া এরকম কারোর সময় থাকে বলতো এই যে শ্যাওলা ধোয়া মোছা করা? তো এদিকে তোমরা তো জানোই, তোমাদের দিদিভাই আমার মেয়েকে আমি নিয়ে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছু আমাকে করতে হয়, তার মধ্যে হচ্ছে এই যে জিনিসপত্রের যত্ন নেওয়া। যাই হোক, যতটুকু টাইম পাই ততটুকুই কিন্তু করার চেষ্টা করি, মানে যত্ন করে রাখার চেষ্টা করি। এই যে দেখো এখন এই যে বালতিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে তো শুক্রবার, আজ মাম্মামকে স্কুলে নিয়ে যাইনি জানো। সকালবেলা না, মানে রাত থেকে আমি বুঝতে পারছিলাম আমার শরীরে একটা প্রবলেম হচ্ছে। তো ওই যে ঘুম কিছুতেই ছাড়ছিল না, আমার তো গ্যাস অ্যাসিডিটি ভীষণ পরিমাণে হয় জানো। তো সেই জন্যই কিন্তু আমার কোমরে গ্যাসের খিটা এমন লেগেছে, মানে কি বলবো তোমাদের। সকালে ভোর 5টায় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আমার কোমরটা সোজা করতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। না পারছি সোজা হয়ে বসতে, না পারছি দাঁড়াতে, না পারছি কোনো কাজ করতে। আমার এই যে প্রবলেমটা কতদিনে যাবে আমি জানি না, মনে হয় যেন মরার একদিন আগে পর্যন্তই থেকে যাবে গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা। তো এখন একটু হালকা কমেছে ব্যথাটা, কোমরের ব্যথাটা, সেই জন্যই কিন্তু আস্তে আস্তে করে ঘর সংসারের কাজগুলো একটু হাতে সময় নিয়ে করে নিচ্ছি। আর সাইকেল তো আমি একেবারেই চালাতে পারবো না, মাম্মামকে স্কুলেও দিতে যেতে পারবো না। আর আমার বাড়িতে তো আর কেউ নেই ওকে নিয়ে যাওয়ার জন্য, সেই জন্য আজ যাবো না ওকে নিয়ে স্কুলে। আর টোটোতে করে গেলে হতো, কিন্তু যাওয়া আসার কোনো অসুবিধা হবে না। ওই যে যখন বেলা হয়ে যাবে, মানে দুপুর হয়ে যাবে, তখন কিন্তু স্কুল ছুটি মানে হয়ে গেলে মামামকে আনতে গেলেও আমি টোটো পাবো না, আবার নিয়ে আসার সময়ও টোটো পাবো না। সেই জন্যই কিন্তু আজকের ওকে স্কুলে নিয়ে যাব না। তো যাই হোক, এদিকে মাম্মাম আর আমার বেশ কয়েকটা যে জামা কাপড় চুবিয়েছিলাম সেগুলো কেচে রোদ্দুরে দিলাম। আর এদিকে দেখো ঘরে এখন লেপা মোছা করে নিচ্ছি, যেহেতু দুপুরে রাতে এই জায়গাটায় বসে আমরা খাওয়া দাওয়া করি, তো সেই জন্যই কিন্তু সকালে লেপা মোছাটা করে নিচ্ছি। এত কষ্টের মধ্যে দিয়েও দেখো আমরা যারা হাউস ওয়াইফরা রয়েছি না, আমাদের মা বা এই যে আমরা যে যারা ঘরের গৃহবধূ, মানে সহজ বলে না যে ঘরের বৌমা আর ঘরের হচ্ছে মা কখনোই নাকি অসুস্থ হয় না। হ্যাঁ, এটা কিন্তু একেবারেই ঠিক কথা। আমাদের শরীর যতটাই খারাপ থাক না কেন, তবু আমরা সেই অসুস্থতাটাকে মানে দূরে ঠেলে দিয়ে সংসারের সমস্ত A to Z কাজ টাইম টু টাইম করে থাকি, তাই না?
তো কষ্ট করছি বলেই কিন্তু আমাদের সংসারটা এত যত্ন, তো মানে অনেকেই দেখতে পাওয়া যে সংসারের জিনিসপত্রগুলো যত্ন করে রাখা রয়েছে বা ঘর দুয়ারগুলো ভালো করে গোছানো রয়েছে, জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো আমরা যে সারাদিন ঘরে আমরা যারা হাউস ওয়াইফরা রয়েছি গাধার মতো খাটুনি খাটি বলেই কিন্তু সংসারের জিনিসপত্র বলো, পোশাক আশাক বলো, বিছানাপত্র বলো, সব কিছুই কিন্তু এত সুন্দর, এত যত্ন করে দেখতে পাওয়া যায়, তাই না? ঘর সংসারে কাজ করাটা কিন্তু একটা আর্টের মধ্যেই পড়ে, তাই না? তো আমরা কষ্ট করছি বলেই কিন্তু সংসারটা এত সুন্দর লাগে দেখতে, তাই না? তো সেরকম মানুষের জীবনটাও ঠিক সেরকমই। ওই যে অনেকে বলে না যে দূর আমার ভাগ্যে এটা নেই বলে হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি না, আমি ভাগ্য বলে কিছু মানি না, জানো? যে ওই যে বলে না ভাগ্যে না থাকলে কি করব, ভাগ্য বলে কিছু হয় না। মানুষের জীবনটা হচ্ছে সারা জীবন বেঁচে থাকতে গেলে কষ্ট দুঃখ আর হচ্ছে লড়াই করে বাঁচতে হবে। তো ভাগ্য বলতে কি, ভাগ্য বলতে কিছুই হয় না। সেটা হচ্ছে কি যে আমি আমার বিয়ের 6 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমাদের বাস্তব জীবনে ঘটেছে, বাস্তব এখনও ঘটে চলেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যে মানুষ বসে থাকলে পরে কিন্তু কখনোই খেতে পাবে না। যে বসে বসে যদি বলি যে আমি খেতে পাচ্ছি না, পড়তে পাচ্ছি না, তাহলে সেটা কিন্তু তুমি কখনো পাবে না। তোমার পরিশ্রম আর ধৈর্য যদি তোমার থাকে, তুমি যদি পরিশ্রম করো, যে যদি কষ্ট করো, তাহলে কিন্তু তার ফল তুমি একদিন পাবে। আর যদি পরিশ্রম না করো, বসে বসে যদি বলো যে আমি ফল পাবো, তাহলে কি কখনো ফল পাওয়া যায়? কখনোই পাওয়া যায় না। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সকালবেলা বাসি বাসি কাজ করে কমপ্লিট করে স্নান করে পুজোর বেশ কয়েকটা জিনিসপত্র ধুয়ে গোছগাছ করে রাখলাম। পুজো দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছিলাম। মাছটা 1 পিস মাছ ভেজে নিয়েছি, তো মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেলাম আমি আর মাম্মাম সোনা। তারপরে তোমরা দেখলে যে একটা ডাব দোকান এসে দাঁড়িয়েছিল। তো আমার একটা ভাসুর সম্পর্কে হয়, উনি ডাব ব্যবসা করে। ওনাকে বলেছিলাম যে আমাদের এদিক থেকে গেলে পরে আমাকে 2টো ডাব দিয়ে যেও, আমার মামা সোনাকে খাওয়াবো। তো সেই জন্যই আমাকে ডাক দিচ্ছিলো, আমি গিয়ে নিয়ে এসেছি। তো ডাবটা অবশ্যই বিকেলবেলা শেয়ার করব। তার আগে দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে দেখো রান্নার জন্য সবজি কাটতে বসে গেছি। তো তোমাদের যে কথাটা আমি বলছিলাম যে ভাগ্য বলে কিছু হয় না, মানুষ নিজেই কিন্তু নিজের ভাগ্য গড়তে পারে। যেমন দেখো আমাদের বিয়ের পরেই কিন্তু বেশ কিছু কারণে আমরা আলাদা ছিলাম। তো আলাদা থাকার পরে তোমাদের দাদাভাই আমাকে কিন্তু আজকের বিয়ে 6-7 বছরে তোমাদের দাদাভাই আমাকে বাড়িতে রেখে দিয়ে তোমাদের দাদাভাই মুম্বাইতে চলে গেছিলো কাজের সূত্রে। তো এরকম 6 মাস 1 বছর এরকম করে করে ও বাইরে থাকতো। তো আজকের আমার হাজবেন্ড এত ত্যাগ স্বীকার করেছে, এত কষ্ট করেছে, এত যন্ত্রণা সহ্য করে আজকের কিছু টাকা একটু একটু করে সঞ্চয় করে রেখেছিল বলেই কিন্তু আজকের আমরা এই যে দেখো ছোট্ট একটা কুঁড়ে ঘর বানাতে পেরেছি, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, একটা পোশাক আশাক পরতে পাচ্ছি। তো আমার হাজব্যান্ড কষ্ট করেছিল বলেই না তবে আমরা এগুলো করতে পারছি, তাই না? তো সেটাই হচ্ছে বাস্তব কথা, যে পরিশ্রম আর ধৈর্যই কিন্তু মানুষের সফলতার মূল চাবিকাঠি। তুমি যদি পরিশ্রম না করো আর তোমার যদি ধৈর্য না থাকে, তুমি কখনোই কিন্তু সফলতা পাবে না। তো ভাগ্য বলে সেটাই হচ্ছে, ভাগ্য বলে কিছু হয় না, পরিশ্রম আর ধৈর্যর মূল মানে সফলতা হচ্ছে ধৈর্যের মূল চাবিকাঠি, তাই না? তো যাই হোক, এদিকে দেখো মশলা বাটতে বসে গেছি। আর বাটা মশলা দিয়ে তরকারি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ওই যে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না বলে আমারও ঠিক হাত পাটা ঠিক নড়াচড়া করে না এই মশলা বাটার জন্যে। তো আজকের একটু মশলাটা বেটে নিয়েছি, যেহেতু সব মানে বাসি মাছ রয়েছে গতকালকের, তো সেটা হচ্ছে উচ্ছে দিয়ে রান্না করব, সেই জন্যই কিন্তু একটু মশলা বাটলাম। এদিকে দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে দুপুরে রান্না হচ্ছে উচ্ছে আলু আর একটুখানি বেগুন দিয়ে মাছের ঝাল, আর এদিকে হচ্ছে পটল ভাজা। তো যাই হোক, ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে আমরা এখন খেতে বসে গেছি। মামামকে স্নান করালাম, ঘর ঝাড় দিলাম, তারপরেই কিন্তু খেতে বসে গেছি। আর রান্নার বেশ কয়েকটা বাসনপত্র ছিল, সেগুলো মেজে ধুয়ে গুছিয়ে রাখলাম। তো চলো, খাওয়া দাওয়ার পরে কিন্তু মামামকে ঘুম করিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে বিকেল 4:30, আমিও একটু শুয়েছিলাম জানো, কিন্তু ওই যে ঘুম মানে চোখটা বন্ধ করেছি 3:30 নাগাদ, আর 4টের সময় উঠে পড়েছি। মানে শরীরটা কেমন একটা করছিল জানো, ভালো লাগছিল না। তো যাই হোক, রাতে তো ঘুমই হয় না বলতে পারো, আর দিনের বেলা তো একেবারেই হয় না। তো কিচ্ছু করার নেই, সেই জন্যই শরীরটা ভীষণই খারাপ হয়। আর এদিকে দেখো এই যে ডাব যে নিয়েছিলাম, আমি একটা ডাব খাচ্ছি আর মামামের জন্য একটা ডাব রেখে দিয়েছি, ও ঘুম থেকে উঠলে পরে ওকে কেটে দেবো। ডাবে জলটা খাওয়ার পরে ওর ভেতরে একটু শাঁস বসেছিল বুঝলে, তো সেই শাঁসটা খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর এখন তো ডাব খেতে পাওয়াই যায় না, যেহেতু আমাদের নারকেল গাছ নেই, সেই জন্যই। আমার শ্বশুরমশাই রয়েছে, তবে আমরা খাই, মানে আমরা তো খেতে পারি না, তাই না? আর প্রায় বলতে পারো 1 বছর পরে ডাব খেলাম বুঝলে। তো যাই হোক, ভালো লাগছে ডাবটা খেতে।
তো ডাব খাওয়ার পরে সন্ধে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে মামামকে ঘুম থেকে উঠিয়ে আমি আর মামাম সোনা গেছিলাম একটু বাজারের দিকে। ওই যে আমরা যে গ্রুপ করি স্বর্ণজয়ন্তী গ্রুপ, আমাদের গ্রুপের একজন সদস্যর বাড়িতে হচ্ছে আজকের রাতে কালী পুজো। তো সেই জন্যই ফল কেনার দায়িত্বটাও আমার উপরেই পড়েছে। সব সদস্যরা হচ্ছে 30 টাকা করে দিয়েছে ফল কেনার জন্যে। তো এই যে দেখো ফল নিয়ে এসেছি 2টো পলিতে করে, তো আমরা ওদের বাড়িতে খেতে যাব সেই জন্যেই। আর সব কিছুর দায়িত্ব আমার উপরে, খাতাপত্রের দায়িত্ব আমার উপরে, আবার এই যে ফল কেনার দায়িত্বটাও আমাকেই নিতে হলো। তো যাই হোক সবসময় আমি দায়িত্ব নিতে নিতেই আমি নিজেই পাগল হয়ে যাব। যাই হোক ফাইনালি ওদের বাড়িতে চলে এসেছি। এই যে দেখো প্রতিমা এই যে এখানে রয়েছে, আর এই যে মানুষজন এসছে, অনেকেই এসছে, আর এক সাইডে খাওয়া দাওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই যে দেখো আরেকবার দেখিয়ে দিলাম। আর ছোট্টখাটোর ওপরে কিন্তু ঠাকুর দেখতে ভীষণ ভালো হয়েছে, জায়গাটাও ভীষণ ভালো লাগছে। আর নিচের দিকটাতে দেখো এই যে পুজোর সমস্ত সরঞ্জাম রয়েছে, তো অনেক রাতেই পুজো হবে। আর এদিকে দেখো ফাইনালি আমরা খেতে বসে গেছি, ছোলার ডাল, লুচি, আর হয়েছিল আলু কষা, মিষ্টি, চাটনি, আর কি হয়েছিল, না আর কিছুই নয়। তো যাই হোক চলো খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে দেখো এই যে শাড়ি টাড়ি চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি। এখন এই যে কানে দুলগুলো একটু খুলে রেখে দেবো, দিয়ে কিন্তু বিছনাটাও করে নিয়েছি, এখন ঘুমাতে যাব। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। গুড নাইট।